গরমে কাঁচা আমটা বেশ পাওয়া যাচ্ছে আর এবার শেষ হতে চললো। শেষ হওয়ার আগে রেসিপিটি তৈরি অবশ্যই করে নেবেন। দারুণ লাগে খেতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বাবলিস কুকিং কর্নার। এখানে আমি 4টে কাঁচা আম নিয়ে নিয়েছি। এক্কেবারে কাঁচা হওয়াটা খুবই জরুরি আর এটাকে আমি ভালো করে ছুলে নিয়েছি। আগেই ধুয়ে নিয়েছিলাম আর আমার ধোয়ার দরকার নেই। এটাকে এবার আমি একটু গ্রেট করে নেব। তো এখানে একটা গ্রেটার নিয়ে আমি মোটা দিকটা যে দিকটা সেদিকটা থেকে আমি এটাকে গ্রেট করে নেব। আপনাদের কাছে যদি গ্রেটার না থাকে আপনারা কেটেও নিতে পারেন কুচি, কুচি করে। তো তবে গ্রেটার দিয়ে করে নিলে না দারুণ হয় টেক্সচারটা। তো যেদিকটা আঁশটা রয়েছে তার উল্টো দিকে করবেন। কারণ আঁশের দিকটা যদি করেন তাহলে বেঁধে, বেঁধে যায় অনেক সময়। তো আমি এরকমভাবে করে নিলাম। আঁটিগুলো ফেলে দেব। তো এখানে মাত্র 4টে কাঁচা আম দিয়ে আমি তৈরি করছি। আপনারা চাইলে বেশি করেও করতে পারেন। আর এটাকে কিন্তু অনেক দিন ধরে রেখে খাওয়া যায়। একটা প্যান আমি নিয়ে নিলাম, তাতে আমি দিলাম তেল। এর মধ্যে 1/4 চা চামচ দিয়ে দিয়েছি জিরের ফোড়ন। জিরেটা যখন ভালো করে সুগন্ধ আসতে শুরু করবে, 1/4 টিস্পুনই আমি দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো আর 1/2 চা চামচ দিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা যদি আপনারা কম খান তাহলে আপনারা কম দেবেন। আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, যেটা ঝাল এমনিতেও কম হয়। আপনারা যদি বেশি পছন্দ করেন তাহলে একটু বাড়িয়ে দিতে পারেন। এখানে আমি জিরে গুঁড়োও দিয়েছি 1/2 চা চামচ। ভালো করে মশলাটা একটুখানি ভেজে নেব। এখানে আমি ফ্লেম এক্কেবারে লো রেখেছি যাতে এটা পুড়ে না যায়। আর একটুখানি সুগন্ধ আসতে শুরু করাতে আমি এখানে আমটা এবার দিয়ে দেব। আমটা দিয়ে আমি একটুখানি এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আর দেখুন এইভাবে অবশ্যই চালিয়ে এটাকে একটুখানি আমটাকে ভেজে নিতে হবে। তাহলে কিন্তু দেখবেন খুব সুন্দর একটা টেস্ট আসে। উল্টে পাল্টে মশলার সাথে আমি কিছুক্ষণ এটাকে কুক করে নিলাম। এরপর আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। এখানে গুড় আমি আমের থেকে একটু কম দিচ্ছি, কেননা আমি একটু এটাকে টক, মিষ্টি, ঝাল রাখতে চাইছি। আপনারা যদি একটু মিষ্টি বেশি খান তাহলে আপনারা বাড়িয়েও দিতে পারেন অথবা একটু কমিয়েও দিতে পারেন। যেমন আপনাদের ইচ্ছা, মিষ্টি আপনারা ততটাই রাখতে পারেন। আর গুড়ের বদলে যদি চিনি দিতে চান তাহলে আপনারা চিনিও এখানে ব্যবহার করতে পারেন। তবে গুড় দিলে একটু জিনিসটা হেলদি হয়ে যায় আর গুড়ের একটা টেস্ট কিন্তু দারুণ আসে। এখানে এবার আমি 1/2 চা চামচের মতন বিট নুন দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো কালো মরিচের গুঁড়ো 1/4 টিস্পুন। সব দেওয়ার পর আমরা ভালো করে এটাকে মাখিয়ে এটাকে কুক করতে ছাড়বো। এটাকে ঢেকে ছেড়ে দিচ্ছি। কিছুক্ষণ বাদে আমি আবার এটাকে খুলে দেখাচ্ছি আপনাদের কেমন টেক্সচারটা এসছে। দেখুন গুড় অনেকটা জল ছেড়ে দিয়েছে। এবার এই জলের মধ্যেই কিন্তু আমটা কুক হয়ে যাবে। নিচে কিন্তু ছাড়িয়ে অবশ্যই এটাকে নাড়িয়ে চাড়িয়ে দেবেন, নাহলে নিচে কিন্তু পুড়ে যায়। আর জল এটার মধ্যে কোনো প্রয়োজন নেই। জল কিন্তু দেবেন না, কারণ এটা আমরা যদি কিছুদিন রেখে খাই তাহলে কিন্তু জল দিলে এটা নষ্ট হয়ে যাবে। কিছুক্ষণ কুক করে নেওয়ার পর দেখুন ঢেকে এটা কি সুন্দর গ্লেজ চলে এসছে আর এটা কুক হয়ে গেছে অলরেডি। আর এটাকে কিন্তু কুক করার দরকার নেই। বেশ মাখা, মাখা এটা হয় আর দারুণ লাগে খেতে। টেস্টটা টক, ঝাল, মিষ্টি দারুণ টেস্ট আসে। আপনারা এটাকে কিন্তু অনেকদিন রেখে খেতে পারেন। কাঁচের বয়ামে ভালো করে ধুয়ে শুকিয়ে ওটার মধ্যে রেখে দেবেন। অনেকদিন রেখে খাওয়া যায়। আপনারা যারা এখনও আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, একটা লাইক অবশ্যই করবেন। সাথে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে পারেন আগে সমস্ত রেসিপিগুলো সবার আগে দেখার জন্য। তো এখানে আমার এটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে ডিশ আউট করে নেব। আর নিমেষের মধ্যে তৈরি হয়ে যায় দেখতেই পাচ্ছেন। আর এটা দারুণ খেতে। আর এটা আপনারা কিন্তু এমনিই খেতে পারবেন, ভাতের সাথেও খেতে পারেন, রুটির সাথেও খেতে পারেন। এটা এমনিও সবাই শেষ করে ফেলবে। তো বানিয়ে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আর এটার উপরে আমি একটুখানি কুচি করে রাখা বাদাম দিয়ে দিচ্ছি। তবে এটার মধ্যে কোনো কিছুর প্রয়োজন নেই, এটা এমনিই খাওয়া যায়। জাস্ট একটু সাজিয়ে রাখার জন্য আমি এইভাবে দিয়ে দিচ্ছি। তো এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে আসি। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। হ্যাভ আ নাইস ডে।